আসসালামু আলাইকুম। আমি জনগণের কাতারে। আমি নৈরাজ্যের বিচার চাচ্ছি। গত ২ দিন আমি যে কয়েকটি ফুটেজ পেয়েছি, ফুটেজগুলোতে যে বীভৎস চিত্র দেখেছি, আমি আশা করব যারা ডিসিশন মেকিংয়ে আছেন, যারা বিভিন্ন পদে আছেন, তারা এই ফুটেজগুলো দেখবেন। এই ফুটেজগুলো যদি না দেখেন, তাহলে তো আপনারা যে ১,০০০ লোককে যে হত্যা করা হয়েছে, শুধু হত্যা না তো, হত্যার সঙ্গে যে বীভৎস চিত্র ছিল, কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে এই লাশগুলোকে থ্রো করে করে স্তূপ করা হয়েছে, এই চিত্রগুলো না দেখলে যে মানবতার যে বিরোধিতা, মানবতা বিরোধী কর্মকাণ্ড কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা বোঝা যাবে না। আমরা যাদের বিরুদ্ধে কথা বলছি, যারা এই মানবতার লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলছি। যারা এই মানবতা লঙ্ঘনে সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। তাহলে মানবতা লঙ্ঘন করার জন্য যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। গত ১৫-১৬ বছর যারা এই মানবতাকে পা দিয়ে মুচড়ে, দুমড়ে মুচড়ে আমাদের মুখ বন্ধ করে রেখেছিল, আমরা ভয়ে ছিলাম, আমরা কথা বলতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শুধুমাত্র যারা ক্ষমতার কাছাকাছি ছিল, শুধুমাত্র যারা তোষামত করেছে, শুধুমাত্র অন্যায়গুলোকে তারা করার জন্য সাহায্য করেছে, তারা ছাড়া অন্য সমস্ত শিক্ষক, ছাত্র, ছাত্রী সবাই মুখ বন্ধ ছিল। আমার মনে আছে আমাদের এক ছাত্রী একটা নির্দিষ্ট হলের, আমি এখন নাম বলবো না, আত্মহত্যা করার চেষ্টা করেছিল। শুধুমাত্র তাকে টর্চার করছিল হলের মধ্যে। কারা সারা? তারা এই ক্ষমতার কেন্দ্রের অংশ। কত ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে আসতে পারে না, রেজাল্ট খারাপ হয়েছে শুধুমাত্র এই মানবতাহীনতার কারণে। তাই আমি বলছি যে যারা এই যে ১৬ বছর মানবতাহীনতা দেখিয়েছে, তাদের প্রতি যেখানে আপনারা প্রশাসনে আছেন, তারা মানবতা দেখানোর কোনো কিছু নেই। আমি জানি তারা মানুষ, আপনিও জানেন তারা মানুষ, কিন্তু তারা মানুষ নামে সত্যি বাংলাদেশের কলঙ্ক। মুক্তিযুদ্ধে, সম্মুখ যুদ্ধে মানুষ নিহত হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা অন্য জিনিস। একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, একটা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকতা করেছি। এই ১৬ বছর আমরা কিভাবে দিন যাপন করেছি, এই বিষয়ে কি কেউ প্রশ্ন করেছেন আপনারা? না, করেননি। সুতরাং আমি আশা করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যদি নতুন আঙ্গিকে আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলোকে কনসিডারেশনে নিতে হবে। যে জিনিসগুলো কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে, প্রথমত যারা এতদিন রাজত্ব করেছে, যারা এতদিন এই গুম, খুন, হত্যা, রাহাজানি, লুটপাট এগুলাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং ইভেন তারা নিজেরাও করেছে, তাদের একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অতীতে কখনো আমরা শুনিনি যে চেইন অফ পার্সেন্টেজ একটা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত হয়। আমরা জানতাম বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সেকশন করাপশন করে, কিন্তু সাম্প্রতিককালে আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা শুনি যে এই পার্সেন্টেজ এখন একটা রেগুলার ফর্মে চলে গেছে। এটা এখন যার ক্ষমতা যত বেশি, তারা তত বেশি পার্সেন্টেজ পায়। সুতরাং যত বেশি ডেভেলপমেন্ট প্রজেক্ট আসবে, তত বেশি ওনাদের লাভ হবে। তো সেটা আমরা কিন্তু পত্রিকার রিপোর্ট থেকেও কিন্তু বুঝতে পারছি যে শেখ হাসিনা বড় বড় প্রজেক্টের জন্য বলতেন, কারণ প্রজেক্ট নিলেই পার্সেন্টেজ পাওয়া যায়। তাহলে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর এই যে সিংহভাগ টাকা অপচয় হয়েছে, লুটপাট হয়েছে, এই বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে ১৫ বছর যে শিক্ষক নিয়োগ হয়েছে, একটু তদন্ত করে দেখলে দেখা যাবে যে ১৫ বছরে একটা নির্দিষ্ট দল ছাড়া
নিরপেক্ষ কোনো ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিল কি না? পায়নি। কারণ এই 15 বছর এমনভাবে টেস্ট করে, এমনভাবে ওদেরকে নেওয়া হয়েছে এবং একটা গ্রুপকে বাদ দেওয়া হয়েছে যারা অনেক কষ্ট করে, অনেক ভালো রেজাল্ট করে তারা চাকরি পায় নাই। পরবর্তীতে তারা হতাশাগ্রস্ত হয়ে দেশের বাইরে চলে গেছে এবং দেশের বাইরে তাদেরকে থাকতে হবে। এই দেশটা তো তাদেরও। আমরা যাদেরকে কষ্ট করে পড়াশোনা করিয়েছি, যাদেরকে রিসার্চ করিয়েছি, তাদের একটা ভরসা ছিল, সেই ভরসার জায়গাটা তারা নষ্ট করে দিয়েছে। এবং ইভেন আমরাও তো বড় শত্রু, কারণ আমরা তাদেরকে কেন রিসার্চ করাই? আমরা রিসার্চ করানো মানে একটা ছাত্র বা ছাত্রীর জীবন শেষ হয়ে যাওয়া, এবং এটাকে ওরা কালার করছে। এই বিশ্ববিদ্যালয়তে এরকম ছিল না। এইরকম বিশ্ববিদ্যালয় তো আমি নিজে ছাত্র হিসাবে দেখিনি। এই বিশ্ববিদ্যালয়কে এইখানে কারা নিয়ে আসছে? যারা নিয়ে আসছে তাদের বিষয়ে তো তদন্ত হওয়া উচিত নাকি? এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ কি এই জায়গায় ছিল? সার্বিক পরিবেশের আমি কথা বলছি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ফ্যাসিলিটিস অ্যান্ড আদার্স। এই বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা। এই বিশ্ববিদ্যালয় গরিব কৃষকের ছেলে মেয়ে এখানে এসে পড়ছে। তাদের কাছ থেকে আমরা একটা ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে থাকি। সেই ফান্ড কীভাবে খরচ হচ্ছে কখনো কেউ দেখেছে? এই ফান্ড কোন জায়গায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে? ছাত্রছাত্রীরা কি এগুলো খবর নেওয়ার সুযোগ আছে? তাও নাই। কারণ যদি কেউ মুখ খুলে তার অবস্থা শেষ। তাকে প্রতিটা পদে পদে তাকে দেখে নেওয়া হবে কেন সে জিজ্ঞাসা করেছে। আমার মনে হয় এখন সময় এসেছে সব জায়গায় স্বচ্ছতা নিয়ে আসার, মেকানিজম ডেভেলপ করার। ছাত্রছাত্রীরা বলেছে আমরা সব কিছুতে থাকতে চাই, আমরা দেখতে চাই। আমিও এর সঙ্গে একমত। কারণ ওরা যদি ওদের টাকা পয়সা দিয়ে থাকে, যে টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সার খরচের হিসাবও তাদের পাওয়ার অধিকার রয়েছে। কারণ এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা আসে, তাদের কোনো খরচ করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের টাকায় কিন্তু তাদের সব কিছু হওয়ার কথা। তার মধ্যেও তারা একটা বিশাল অঙ্কের টাকা তারা দিয়ে থাকে ডিপার্টমেন্টগুলোকে। সে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখে না আমার জানা মতে। যার যার মতো ইভেন ওই জায়গাটা যে কতটুকু অনেক জায়গায় কলুষিত সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা তো শুনি। তা আমি আশা করব মাননীয় উপাচার্য মহোদয় এই বিষয়গুলোর প্রতি নজর দেবেন। আমাদের যেগুলো খুব কোর এরিয়া, যেখানে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই, ক্লাসরুমগুলোর প্রতি আমাদের অ্যাটেনশান দিতে হবে, সেগুলোকে উন্নত ফ্যাসিলিটিস দিতে হবে এবং ছাত্রছাত্রীদের যে অধিকার, সে অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীদের অধিকার ফিরিয়ে যদি আমরা দিতে পারি, তাহলে শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে যে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের অভিযোগ জিম্মি করে, সে জিম্মি দশা থেকে রাষ্ট্র মুক্তি পাবে। আমরা শিক্ষকেরা কিন্তু কিছু চাচ্ছি না। আমরা শিক্ষকেরা চাচ্ছি যে যা হয়েছে তার বিচার হতে হবে। তারা যেন কোনোভাবে ক্ষমতার কেন্দ্রভাগে না আসতে পারে। তারা যেন, আমরা মরে গেলে তারা আসুক, আমরা যখন এই বাংলাদেশ থেকে মরে যাব সবাই, তারা যা করেছে তার প্রতিফল তাদেরকে ভোগ করতে হবে। আর নতুবা তাদেরকে এর জন্য এসে ক্ষমা চাইতে হবে যারা সাধারণ, তাদেরকে, যে আমরা প্রতিবাদ করতে পারিনি, আমরা অন্যায় দেখেছিলাম। আমি অন্যায় দেখেও আমি প্রতিবাদ করি না, কারণ আপনার মতো আমারও বয়স ছিল, আমাকেও হয়তোবা আয়নাঘরে যেতে হবে, সেই জন্য আমি করতে পারি না, সেই জন্য আমি দুঃখিত। তাহলে ওদেরকে আমরা হয়তোবা ক্ষমা করে দিতে পারি। যারা সরাসরি হত্যা, গুম, খুন, দুর্নীতি এগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদেরকে তো কোনোভাবে ক্ষমা করা যাবে না। তাদেরকে কোনোভাবেই কিন্তু এখন কোনো রকমে দায় দায়িত্বে অংশীদার করা যাবে না। যদি করা হয় তাহলে আমাদের অর্জন বৃথা যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য। ইনশাল্লাহ আবার আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো। দেখা হবে।